হ্যালো গাইস, দেখো আজকে আমাদের বাড়িতে লেপালারা এসেছে। আজকে একটু আমরা বানিয়ে নিচ্ছি তোশক, জাজিং আর তার সাথে একটা কোলবালিশ বানাবো। অনেক দিন ধরেই বানাবো ভেবেছিলাম, কিন্তু টাকার জন্য হয়ে ওঠেনি। প্রত্যেকবারই দাম জিজ্ঞেস করে তারপরে থেমে যেতে হয়, তাই এবার একটু কিছুটা টাকা জমিয়ে রেখেছিলাম। তারপরে এই যে বানিয়ে নিচ্ছি। প্রথমে এনারা বানাচ্ছে তোশকটা। আমাদের তোশকের অবস্থাটাও তো খুবই খারাপ হয়ে গিয়েছিল, তাও যেভাবে চলছিল মোটামুটি 5 বছর তো চালিয়ে দিলাম ওই ছেঁড়া অবস্থাতেই, কিন্তু এখন আর করা যাচ্ছে না। জাজিংটার অবস্থা দেখো, তোমাদেরকে দেখায়, দেখো কীরকম এই নারকেলের ছোবা দিয়ে তৈরি ছিল, তো কীরকম ছোবাগুলো বেরিয়ে গিয়েছে। আর এর মধ্যে না ইঁদুরে বাসা করে নষ্ট করে দিয়েছে আরও বেশি। আর এই যে দেখো এইদিকে কোলবালিশটা প্রায় বানাচ্ছে। এই তুলোগুলো ঢুকিয়ে দিলেই আর কি বানানো পুরো সেট আপ হয়ে যাবে। শুধু জাস্ট ওরা সেলাই করে দেবে, তারপরে কোলবালিশটা রেডি হয়ে যাবে। আর অন্যদিকে এই যে তোশকটার কাপড়টা সেলাই চলছে। এই যে দেখো কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে, তারপরে বাকিটা সেলাই করে নিচ্ছে। আর সত্যি বলতে কি, এগুলো না অনেকদিন ধরেই ফেলে রাখা হয়েছিল, কিন্তু এখন এত ইঁদুরের উৎপাত হয়েছে যে এগুলো ঠিক না করলেই নয়। কারণ ইঁদুর তো ভিতরে বাচ্চা পেড়ে দেয়, আর ইঁদুর হলে তারপরে সাপেরও হওয়ার একটা ভয় থাকে, যে সাপ আসার। সেই কারণে এবার একটু ভয়ে ভয়ে তাড়াতাড়ি বানিয়েই নিলাম। এই যে দেখো কোলবালিশটা পুরো রেডি হয়ে গিয়েছে, এবার ঘরে নিয়ে যাব। আর এইদিকে এই যে দেখো জাজিংটা খুলেছে, এই ছোবাগুলো সব এখন একটা একটা করে ছাড়িয়ে তারপরে বানাবে। দেখো এই ছাড়াচ্ছে, এত ধুলো যে আমি সামনে যেতে পারছি না, তাই দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর ধুলো বেরিয়েছে এটা থেকে। আর এই যে দেখো তোশকটা রেডি হয়ে গিয়েছে। তোশকটা এবার সেলাইয়ের পালা চলছে আর কি। পুরোটা সেলাই করে দেবে। এটা সেলাই না করলে তো তুলোগুলো উঠে উঠে থাকে, এজন্য সেলাইটা করে দিচ্ছে। এটা পুরোটাই সেলাই করতে হবে, আর ওনারা তো এইসব কাজ করে অভ্যস্ত। দেখো কি রানিং করছে। আর এইদিকে দেখো ছোবাগুলো সব ছাড়ানো হয়ে গিয়েছে, আর আমার এই যে দেখো সেলাইও হয়ে গিয়েছে। তোশকটা পুরো রেডি। এখন কত সুন্দর লাগছে, নতুন হয়ে গিয়েছে তো পুরো। এটা পুরোটাই নতুন করা হয়েছে। কোনো মানে বাড়তি তুলো যা ছিল সবই দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা কোনো পুরনো তুলো দেওয়া হয়নি, একেবারেই নতুন তুলো। বললো যে এটা শিমুল তুলো দিয়ে আর কি বানিয়ে দিয়েছে। আর এই দিকে জাজিংটা হবে, আর জাজিংটায় দেখো এই যে পুরনো যেই তোশকের তুলো ছিল সেই তুলোটা দেবে, আর তার সাথে জাজিংয়ে দিয়ে দেবে ওই ছোবাগুলো দিয়ে। এই যে দেখো তুলোর উপরে ছোবা দিয়ে দিয়েছে, এবার জাজিংটা সেলাই চলছে। দু সাইড দিয়ে ভালো করে সেলাই করে দেবে। আমি ভাবছি এটাই যে এত এত ছোবা কিভাবে ভিতরে ঢোকানো হচ্ছে দেখো। আর সেলাই করছে ঠিকই, কিন্তু দেখো কতটা ফাঁকা হয়ে আছে। এইগুলো আবার হয়তো টেনে টেনে দেবে। এই যে দেখো টেনে টেনে দিল আর ঠিক হয়ে গিয়েছে। টেনে দিলে অবশ্য ঠিক হয়ে যায়, কিন্তু এটা এত ভারী হবে সেটাই ভাবছি যে শোবো কী করে। দেখো খাটে পুরো সেটিং করিয়ে দিয়েছে, কিন্তু এতটাই উঁচু হয়েছে মনে হচ্ছে না আজকে পালঙ্কে শোবো। রাজরানী টাইপের ফিল হচ্ছে, মানে শোয়ার সময় কতটা উঁচু।